is about protecting America from foreign terrorists and other national security and public safety threats. Again, crisis at the border, but it goes beyond that and it implicates other examples. 20 জানুয়ারি দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশেই শুরু হয় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। প্রতিদিনই হাজারের উপর অভিবাসীকে গ্রেপ্তার করছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাম্পের কঠোর এই অভিবাসন নীতির বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আন্দোলনে নেমেছেন বাসিন্দারা। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় তাদের হাতে মেক্সিকো, গুয়েতেমালা সহ বিভিন্ন দেশের পতাকা ছিল। প্লেকার্ড ও ব্যানার হাতে জড়ো হয়ে বিক্ষোভকারীরা সাময়িকভাবে বন্ধ করে দেয় 101 ফ্রিওয়ে। বিক্ষোভকারীদের মিছিল ঘিরে লস অ্যাঞ্জেলেসে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পরে দুটি আলাদা দলে ভাগ হয়ে সরে যায় আন্দোলনকারীরা। ট্রাম্পের গণনির্বাসন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভে নামে শিকাগো শহরের বাসিন্দারাও। এ সময় অভিবাসী ও তাদের সমর্থকদের স্কুল ও অন্যান্য দৈনন্দিন কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়। আন্দোলনে তুলে ধরা হয় কৃষিসহ বিভিন্ন খাতে অভিবাসী শ্রমিকদের গুরুত্ব। I have immigrants built America because who's the one who does your crops? It's immigrants. They're the ones in the fields. এদিকে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও অভিবাসী অধিকারের সমর্থনে বিক্ষোভ করেন শতাধিক মানুষ। অভিবাসীদের ফেরত পাঠানো বন্ধ করা এবং তাদের সরকারি পরিষেবার আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। এছাড়াও ফিলাডেলফিয়ায় অভিবাসীদের সমর্থন জানিয়ে বন্ধ রেখেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তানভীর জনি, এখন বিশ্ব।